দেখুন, রাজিন ভাই অবশ্যই তার নিজস্ব মতামত দিয়েছে, বাট আমার মনে হয় যে এটা একটা কারণ হতে পারে, বাট আমার মনে হয় আরও অনেকগুলো কারণ থাকতে পারে। গত কয়েকদিন ধরে এখানে অনুশীলন করছেন, আপনারা আসলে ওভারঅল আপনাদের অনুশীলনটা কেমন হলো? আহ, পুরো অনুশীলনটাই আমাদের হচ্ছে সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা আছে, ওয়ানডে সিরিজটা আছে, সেটাকে সামনে রেখে। এবং আমার মনে হয় যে এখানে আমরা যে ফ্যাসিলিটিস পেয়েছি সেটা আমরা আমাদের যেই 5-6 দিন আমরা কাজ করলাম, আমার মনে হয় যে এটা আমরা একদম প্রপার ইউটিলাইজ করতে পেরেছি। তো আমরা রেডি ইনশাল্লাহ ম্যাচ খেলার জন্য। উইকেটটা কেমন দেখলেন? রাশিয়ার উইকেট তো ট্রেডিশনালি একটু গ্রাস থাকে, তো সিমারদের জন্য কিছুটা হেল্প থাকবে এবং আশা করা যায় যে মনে হচ্ছে যে ভালো স্কোরিং উইকেট থাকবে। আপনার দলে অনেকগুলো অলরাউন্ডার আছে, এতগুলো অলরাউন্ডার নিয়ে খেলতে আমরা ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য কতটা অ্যাডভান্টেজ? এটা অবশ্যই একটা ভালো জিনিস যে আমাদের মনে হয় না যে আমরা এরকম কোনো একটা টিম পেয়েছিলাম অনেক সময় ধরে যে যেখানে এতগুলো অলরাউন্ডার আছে। তো আমার মনে হয় যে এটা খুব ভালো একটা সাইন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই রেডি এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা আসলে অনেকদিন ধরে ক্যাম্প করছেন, সবার মধ্যে আসলে বন্ডিংটা কেমন? দেখুন, আমাদের যারা আছে সবাই খুবই প্রফেশনাল এবং প্রত্যেকটা প্লেয়ারই খুবই মানে আন্তরিক সব দিক থেকেই। তো আমার মনে হয় যে এদিক থেকে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে বন্ডিং খুবই ভালো থাকে এবং সবাই চেষ্টা করে যে অফ দ্য ফিল্ড ফান করার এবং অন দ্য ফিল্ডে যতটা সম্ভব প্রপার ইউটিলাইজ করার টাইমটা সবাই এদিক দিয়ে অনেক ভালো। গতকালকে কোচ রাজিন সালি একটা কথা বলছিলেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা আন্ডার-19 লেভেলে বিশ্বমানের হলেও ইন্টারন্যাশনাল লেভেলে সেটা করতে পারে না। তার মধ্যে তিনি বলেছেন যে কোচদের সাথে সম্পর্কটা দেখা যাচ্ছে যে এজ লেভেলে একজন প্লেয়ার একজন কোচকে 6 মাস 1 বছর পায়, নতুন কোচ আসার ফলে তাদের যে ধরনটা চেঞ্জ হয়ে যায়। আপনি আসলে এটার সঙ্গে কতটা একমত? দেখুন, রাজিন ভাই অবশ্যই তার নিজস্ব মতামত দিয়েছে, বাট আমার মনে হয় যে এটা একটা কারণ হতে পারে, বাট আমার মনে হয় আরও অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা একটা কারণ অবশ্যই হতে পারে, বাট আরও অনেক কারণ হতে পারে। কোচদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? খুবই ভালো। আমার মনে হয় যে প্রত্যেকটা কোচিং স্টাফের সাথে প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্ক খুবই ভালো। প্রত্যেকটা প্লেয়ারই যে কোনো কিছু শেয়ার করতে পারে, তো কোচরা সেই ফ্রিডমটা প্লেয়ারদেরকে দিয়েছে যে যে কোনো সময় যে কোনো কিছু শেয়ার করতে পারি। সেটা খেলার বিষয় তো অবশ্যই, এবং পার্সোনালি অনেক বিষয় যদি আমরা শেয়ার করতে চাই তো কোচরা সবসময় ওয়েলকাম করে সেটাকে। অবশ্যই সিরিজ জয় তো লক্ষ্য, এছাড়া আপনাদের আর কোনো লক্ষ্য আছে কিনা? না, অবশ্যই পার্সোনাল ইমপ্রুভমেন্টের জায়গা তো প্রত্যেকটা প্লেয়ারেরই আছে। তো প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা অপরচুনিটি। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই ম্যাচ খেলার সুযোগ পাবে, এইভাবে করেই আমাদের মধ্যে কথা হয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, তো প্রত্যেকটা প্লেয়ারই নিজেকে প্রুভের ওই টাইমটা পাবে ইনশাল্লাহ। পার্সোনালি আপনার গোল কি এই সিরিজে? আমি নিজে পার্সোনালি 2টা ম্যাচ জেতা, 2টা ম্যাচ উইনিং নক খেলতে চাই এই সিরিজে। আচ্ছা, আপনাদের আসলে পেস অ্যাটাক নিয়ে কি বলবেন যারা আছে? পেস অ্যাটাক আমি বলবো যে রিপন মণ্ডল এবং মারুফ, পায়েল এবং তোফায়েল আছে। তো আমার মনে হয় যে অনেকের জন্য এটা নতুন একটা প্ল্যাটফর্ম। তো আমি এক্সাইটেড যে তারা ইনশাল্লাহ ভালো করবে। টানা লম্বা সময় ডিপিএল খেলেছেন, ডিপিএল শেষে আবার এখানে এই সিরিজ খেলেছেন, একটু কি বেশি লোড হয়ে যাচ্ছে কিনা? লোড বলতে মানে আসলে শিডিউলটাই তো এরকম করে করা, বাট আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই যেহেতু অনেক প্রফেশনাল, তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে জানে যে নিজের বডিকে কীভাবে মেনটেন করতে হয়, এবং তো এই ক্ষেত্রে ফিজিও ট্রেনাররা অনেক সাপোর্ট করছে। এবং আমার মনে হয় যে কোচরাও এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমরা 2 মাস প্রিমিয়ার লিগ খেলে এসেছি এবং খুব ব্রেকটাও বেশি ছিল না। তো ওই ওয়ার্কলোডটা সেভাবেই ম্যানেজ করা হয়েছে। প্রচণ্ড গরম রাজশাহীতে, একটু কি সমস্যা হচ্ছে কিনা? আমরা আসলে ইউজ টু। আমার মনে হয় যে রাজশাহী কিংবা আসলে মে জুন মাসে বাংলাদেশে যে ধরনের গরম থাকে সেই ধরনের গরমে আমার মনে প্রত্যেকটা প্লেয়ারই কাজ করে অভ্যস্ত। বাট যেহেতু তাপদাহ চলছে, তো প্রত্যেকটা প্লেয়ারকে একটু সতর্কভাবে সব কিছু করতে হবে।